বিয়ে তোমাকে করতেই হবে। বেঁচে থাকতে আমি বিয়ে করব না। তুমি করবা না, তোমার লাশ করবে। ঠিক আছে, তুমি আমার লাশকে বিয়ে করাও। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই যে আপনি কোথায় পালাই গেছিলেন? আমি তো ভয় পালাইছি। ওই লোক তো সত্যি সত্যি পুলিশ ডাকতো, আমি এই সময়ের মধ্যে নাই। কেন আপনি এর মধ্যে নাই? আপনাকে আমি টাকা দিচ্ছি না? টাকা দিছে, কেস খাইলে ওই টাকা থানা পুলিশ করতে হতে শেষ হয়ে যেত। লাগলে আপনাকে আমি টাকা পয়সা আরো বাড়ায় দিব। আপনি টেনশন করতেছেন কেন? আপনি কিছু মেয়ে দেখার ব্যবস্থা করেন। ম্যাডাম, আপনার হাজবেন্ড যেহেতু রাজি না, খামাখা জোর করে তো বিয়ে হবে না। ওকে রাজি করানোর ব্যবস্থা আপনি আমার উপর ছেড়ে দেন, আমি দেখতেছি। আপনি আপনার কাজটা করেন। আপনি ওই যে আরো কতগুলো মেয়ের ছবি দেখেছেন না, এর মধ্যে মিলি নামের একটা মেয়ে ছিল, ওকে আমার খুব ভালো লাগছে। ওর সাথে মিটিং এর ব্যবস্থা করে দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। এই ঘটকের টাকা কি তুমি কেড়ে নিছো? হ্যাঁ নিছি। কি করতে চাইছো তুমি? হ্যাঁ, তুমি কি ভাবছো তুমি নিজের বিয়ে নিজে ভাঙবা? তোমাকে আমি বিয়ে করাবই। আমি বিয়ে করলে তুমি খুশি তো? ঠিক আছে, আমি বিয়ে করব, আমার তো বিয়ে করতে কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা, আমি বিয়ে করার পরে ঘরে যে অশান্তি শুরু হবে, ঝগড়াঝাটি শুরু হবে, তখন আমাকে এসে বলতে পারবে না যে বিয়ের আগে কেন আমি তোমাকে বুঝাইলাম না, কেন আমি বিয়ে করলাম, কেন তোমাকে এটা বললাম না সেটা বললাম না। তখন আমাকে উল্টাপাল্টা কিচ্ছু বলতে পারবে না, কারণ আমি বিয়ে করব, আমার তো সুখ। দুইটা বউ কয়জনের ভাগ্যে জোটে? আমার ভাগ্যে জুটবে। আমি বিয়ে করতে রাজি আছি, বিয়ের ব্যবস্থা করো। এই কোথায় যাওয়া হচ্ছে? একটু শপিং এ যাচ্ছি। শপিং এ? এত ঘন ঘন শপিং এ যেতে হবে কেন? হ্যাঁ, আমার স্বামীর অযথা টাকা নষ্ট হবে সেটা তো আমি চাই না। কি বলতেছো? তোমার স্বামী তো আমার স্বামী ছিল মানে ও তো এখন আমার স্বামী আছে। দেখো, তোমার যেরকম অধিকার আছে আমারও তো এরকম অধিকার আছে, তাই না? কে দিয়েছে অধিকার? হ্যাঁ, ভাগ দিছে কে? হ্যাঁ, আমার স্বামীর দিকে না চোখ দিবি না, চোখ উঠায় ফেলবো তোর। আর আমার স্বামী তোর সাথে থাকবেও না। কি 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 না? এই তুই শপিং এ যাচ্ছিস, টাকা পেলি কোথায়? নিশ্চয়ই আমার হাজবেন্ডের পকেট থেকে টাকা চুরি করেছিস, তাই না? দেখি দেখ। আরে দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বেশি দেখছিস কি? আমার পার্সটা দাও। তোর মানে আমার অনুমতি ছাড়া এই বাড়ির কোনো কিছুতে তুই হাত দিবি না। আর এই বাড়িতে থাকতে হলে না কাজের মেয়ের মতো থাকতে হবে, বুঝতে পেরেছিস? দেখো প্লিজ আমাকে যেতে দাও প্লিজ। কি বললাম না, কাজ করতে হবে। যা ঝাড়ু নিয়ে আয়। এই যে নোংরা হয়ে আছে এগুলো পরিষ্কার কে করবে শুনি? যা যা ঝাড়ু নিয়ে আয়। কাজের মানুষ তো আছে, ওরা করবে। কাজের লোক আছে মানে? ওই কাজের লোক তো আমি রাখি নাই, বিদায় করে দিচ্ছি। দুইটা কাজের লোক আমার বাড়িতে কোনো দরকার নেই। দেখ ফকিনের বাচ্চা কিভাবে তাকায় আছে। এই এই কাজের কথা বলতেছি, কানে ঢোকে না? হ্যাঁ, কানে ঢোকে না? কি বলছিলাম না, এরকম অশান্তি লেগে যাবে, তখন তোমার কিচ্ছু করার থাকবে না। তখন শুধু আফসোস করবা, আফসোস। তখন আমাকে বলেও কিছু হবে না। সারাদিন ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি লেগেই থাকবে। জানো, কোনোদিন দেখছো দুইটা বউ নিয়ে কোনো মানুষ সুখী আছে? তোমার সুখের সংসার ছাড়খাড় হয়ে যাবে, দোজক হয়ে যাবে, দোজক।